আজকে আমরা আরো দু একটা ক্লাসিফাইড সাইট দেখব, দেখে আমরা ডিরেক্ট ফেসবুকে চলে যাব। এই সাইটটা হচ্ছে alakiday.com। এর একটা সাইট, আমি ইনবক্সে দিয়ে দিচ্ছি। এটা কথা ক্লিয়ার? স্ক্রিন ক্লিয়ার? ঠিক আছে। জি স্যার। ওকে, এখান থেকে এটা একটা হচ্ছে আপনার সাইট। এখানে অনেকে দেখেন এখানে পোস্ট করে রাখছে সাইটটাতে, উইন দ্য পারফেক্ট সলিউশন। দেখে আমরা একটু ক্লিক করি, কোথায় নিয়ে যায় একটু দেখি। কোন একটা সাইটে নিয়ে যাবে। এই সাইটগুলো একটু দেখে নেবেন, আমি আসলে ডিটেলস যাব না আজকে, জাস্ট সাইটগুলো দিয়ে দিচ্ছি। দেখেন এই যে অ্যামাজন গিফট কার্ড নিয়ে এখানে একটা প্রমোশন করেছে। এই যে এই পেজটা হচ্ছে এরকম। আর একটা ল্যান্ডিং পেজের একটা ক্র্যাক ফাইল আমার কাছে আছে, যেটা আসলে পাওয়াটা একটু টাফ। এটা হচ্ছে প্রিমিয়াম দিয়ে নিতে হয়, প্রায় $200 চার্জ পড়ে। সেটা হচ্ছে ইনস্টা বিল্ডার। এই ইনস্টা বিল্ডারের ফাইলের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব। যদি কেউ কারোর মতো ল্যান্ডিং পেজ তৈরি করে নিতে পারেন তাহলে ওখান থেকে পারবেন। তবে একটা কথা কি, ল্যান্ডিং পেজের অনেক সাইট আছে, ঠিক আছে, অনেক সাইট আছে, বাট সব সাইট থেকে এখন মনে হয় না ফ্রিতে পাওয়া যায়। যেমন আগে ছিল ইনস্টা পেজ, এই সাইটটা অনেক ভালো ছিল, এখন এখান থেকে করা যায়। ইচ্ছা ছিল যে এটা নিয়ে একটা ক্লাস নেওয়ার, বাট আমি আসলে ক্লাস নিব না এটা নিয়ে। আমি টোটালটা গুছিয়ে ফেলেছি। আমি কম্প্যাক্টলি এটা জাস্ট দেখিয়ে দিলে আপনারা পারবেন, এটা বুঝিয়ে দিলে পারবেন, যেহেতু আপনারা অনেক স্ট্রং আছেন এখন। ইনস্টা পেজ থেকে আপনি আপনার মতো করে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে নিতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার $149 এটা মান্থলি প্রাইসিং। এখন প্রাইসিং সিস্টেম আছে, বাট একটা কাস্টম সিস্টেম আছে এখানে। এই সিস্টেমটা ইউজ করতে পারেন, বাট সব ফিচার পাবেন না এখানে, ঠিক আছে, সবকিছু ফিচার এখানে পাবেন না। এটা সাইটটা খুব ভালো ছিল, খারাপ ছিল না, অনেক ভালো একটা সাইট ছিল, কিন্তু সবই প্রিমিয়াম হয়ে যাচ্ছে, ডে বাই ডে সব প্রিমিয়াম হয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, আমি একটা ক্র্যাক ফাইল দিব, একটা সফটওয়্যার দিব আর কি। সফটওয়্যার বলতে প্লাগইনস, সেটা হচ্ছে ইনস্টা বিল্ডার 2.0 আর কি। তো ইনস্টা বিল্ডারটা হচ্ছে কাজ হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ তৈরি করা। তো এটা হচ্ছে লাইসেন্স বলতে ক্র্যাক ফাইল সহকারে আমার কাছে আছে, আমি ওটা দিয়ে দিব আপনাদের। ওখান থেকে আপনাদের যদি মনে হয় ইনস্টা বিল্ডার থেকে আপনারা কাজ করে একটা ল্যান্ডিং পেজ বানিয়ে নেবেন নিজের মতো নিজে, তাহলে একটা বানিয়ে নিতে পারবেন, ঠিক আছে। এখন অনেকগুলো টেমপ্লেট আছে এখানে, দেখেন সবকিছু রেডি আছে, আপনি জাস্ট লেখালেখিগুলো চেঞ্জ করে নিয়ে একটা বানিয়ে নিতে পারবেন। আচ্ছা, এখন লাকি ডে এটা একটা সাইট, ঠিক আছে। এটা একটা সাইট, এখানে গিভ অ্যাওয়েজ, তারপর সাবমিট গিভ অ্যাওয়ে। এই সাবমিট গিভ অ্যাওয়েতে ক্লিক করলে আপনি এখানে গিভ অ্যাওয়ে সাবমিট করতে পারবেন। লিঙ্ক টু গিভ অ্যাওয়ে, এখানে আপনি আপনার ইউআরএলটা দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, একটা গিভ অ্যাওয়ে একটা টাইটেল দিতে হবে। যদি আপনার এটা আইফোনের টাইটেল থাকে তাহলে আইফোন দিবেন, স্যামসাং হলে অ্যামাজন হলে এরকম। গিভ অ্যাওয়ে ডেসক্রিপশন দিবেন, আপলোড ইমেজ, একটা ইমেজ দিবেন, ওপেন টু, আপনি কোথায় এটা মানে পোস্ট করতে যাচ্ছেন। এটি কিন্তু আপনার ইউএসএ, শুধুমাত্র অনলি ইউএসএ তে কিন্তু আপনি পোস্ট করতে পারবেন। এটা কিন্তু ছোট করে খাটো করে দেখার কিছু নাই। আর সিমিলার ওয়েবে এর একটা দেখে আসতে পারি আমরা। সিমিলার ওয়েবে এই লাকি ডে সম্পর্কে একটু আইডিয়া নিয়ে আসতে পারি। তো এটা হচ্ছে শুধু স্পেসিফিক, মানে এগুলো তো আসলে খুঁজে খুঁজে বার করতে হয় কোনটা আসলে ভালো কোনটা মন্দ, ট্রাফিক কেমন আসতেছে, সেই হিসেবে এটা কিন্তু খারাপ না। ওপেন টু ইউএস অ্যান্ড কানাডা, অনলি কানাডা অ্যান্ড ওয়ার্ল্ড। এক কথায় আপনি যদি ইউএস এর টার্গেট ওরিয়েন্টেড কাস্টমার খুঁজেন তাহলে এটা কিন্তু এখানে ইউএস সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। আপনি যদি মনে করেন ইউএস এবং কানাডার জন্য তাহলে এটা চুজ করতে পারবেন। আপনি যদি মনে করেন অনলি কানাডা এটা, আর অল ওয়ার্ল্ডের জন্য এটা, ঠিক আছে। তো সিমিলার ওয়েব থেকে আমরা জাস্ট একটু দেখে নিতে পারি আর কি। লাকি ডে দেখি আছে কিনা, খুঁজে পাওয়া যায় কিনা। এখানে সবগুলো নট অ্যাপ্লিকেবল দেখাচ্ছে, হয়তো এদের সাথে এদের কোনো চুক্তি বা কোনো কিছু আর নাই, এই জন্য এরকম দেখাই। বাই দ্য ওয়ে, আমি দেখছি এটা রিভিউ অনেক ভালো আছে, এটা খারাপ না এই লাকি ডে। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকেও আপনারা একটা ক্যাম্পেইন রান করে দেখতে পারেন, এবং আপনারা ফ্রিতে কিন্তু এখানে একটা ক্যাম্পেইন রান করা যায়। বা এখান থেকে একটু ট্রাই করে দেখতে পারেন যে মানে একটা সাইট আছে, এটা আর একটা দিয়ে দেখে দেই, এই কিংমার্ট আর একটা সাইট দেখে এখানে ফ্রিতে করা যায়, বাট ফ্রিটা
ফলপ্রসূ কিছু হবে না, ঠিক আছে, এটা কনফার্ম, ফলপ্রসূ কিছু হবে না। পেইড সাইটে ফ্রিতে ক্যাম্পেইন করতে দিলেও এটা যে কত নিচে পড়ে থাকবে তার ঠিক ঠিকানা নেই, সো ওটা নিয়ে আসলে মাথা না চিন্তা করা উচিত। আইফোন 11, আচ্ছা এই ক্যাম্পেইনটা যদি আমি একটু রান করতে চাই, ইউআরএলটা দিয়ে দিয়েন এখানে, দেন একটা ইমেল দিয়ে দিবেন এখানে, তারপরে গিভ অ্যাওয়ে টাইটেল, টাইটেলটা এই যে আমাদের একটা টাইটেল রেডি করাই আছে, দিয়ে দিচ্ছি আমরা এটা, যেটা আকর্ষণীয় টাইটেল সেরকম আকার একটা টাইটেল দিতে হবে। আচ্ছা গিভ অ্যাওয়ে ডেসক্রিপশন, একটা ডেসক্রিপশন দিয়ে দিই ছোট করে। নেক্সট পেজটা দেখানোর জন্য আসলে এটা করতেছি আর কি, দেখি নেক্সট পেজে কি আসে। ইউএস এর জন্য যদি চাই তাহলে ইউএসএ, আর চুজ ইন ডেট, কবে শেষ হবে, অবশ্যই আজকে থেকে যেদিন দিবেন তার থেকে 10 দিন পরে, মিনিমাম 7 থেকে 10 দিন পরে এটা শেষ হবে। পেমেন্ট সিস্টেমটা একটু দেখতে যাচ্ছে আর কি, একটু খেয়াল করেন। 100% গ্যারান্টিড লিস্টিং, এটা হচ্ছে আপনার $5, এটা যদি নিতে চান $5 দিয়ে নিতে পারবেন। এফবি, টুইটার অ্যান্ড পিন্টারেস্ট পোস্ট, শুধুমাত্র পোস্টটা এফবি, টুইটার এবং পিন্টারেস্টের মধ্যে যাবে। এখানে লেখাও আছে দেখেন, লিস্টিং প্রায় 18,000 প্লাস পিপল। তো এখানে হচ্ছে আপনি $10 দিয়ে নিতে পারবেন এই ক্যাম্পেইনটা। এগুলো কিন্তু আপনার অনেক সময় মাস্টার কার্ড সাপোর্ট করে, আই মিন আপনার অ্যাকোয়া কার্ড সাপোর্ট করে, ট্রাই করে দেখতে পারেন। 1 উইক ফিচার্ড লিস্টিং $12, সবগুলো দেয়া আছে, একটু দেখে নেবেন। $19, $20। স্যার এগুলো হ্যাঁ কি বলেন। 10 দিনের জন্য, 10 দিনের জন্য কোনটা $10? ওইটা? হ্যাপি, হ্যাঁ টুইটার, হ্যাঁ হ্যাঁ, পিন্টারেস্ট টোটাল এগুলো কয়? ক্যাম্পেইনটা, হ্যাঁ হ্যাঁ, টোটাল ক্যাম্পেইনটা হচ্ছে আপনি 10 দিনের জন্য যদি চালাতে চান তাহলে মানে 10 দিনের জন্য $5। এটা জি প্যাকেজ জি। সিস্টেম করাই আছে, ঠিক আছে, আপনি যত দিনের জন্য চালাতে চান। এখানে কি লিড আসবে? হ্যাঁ হ্যাঁ, লিড লিড কি না আসবে? আসলে সাইটগুলা কি এমনি হয়েছে আচ্ছা আচ্ছা, বলেন? ঠিক আছে। এরা কিভাবে এনে দিবে সেটা হচ্ছে ওদের ব্যাপার, এখানে কোনো ব্ল্যাক হ্যাটের সিস্টেম নাই, ওরা আসলে জি জি। আপনার হয়ে কাজটা করবে। প্রসেস তো অনেক আছে, অনেকে অনেকভাবে কাজ করতেছে, এটা ওয়ান কাইন্ড অফ বিজনেস তাদের, সো ডেফিনেটলি এখান থেকে আসবে। আর এটা হচ্ছে এই যে এটাই হচ্ছে সেই সাইট যেখান থেকে ফ্রিতে সাবমিট করা যায়, আপনি একটা ফ্রিতে সাবমিট করে দেখতে পারেন কি স্যার বলতেছে। এভাবে আর কি আমি ওই 10 দিন মানে ফুরিয়ে গেলে আবার নতুন ভাবে আবার দিতে হবে আর কি, এভাবে এভাবে ক্যাম্পেইন তো শেষ করতে হবে। হয়ে গেলে, হ্যাঁ ক্যাম্পেইন শেষ হয়ে গেলে আবার হ্যাঁ নতুন করে ক্যাম্পেইন দেখতে পারবেন, নিতে জি। পারবেন আর কি। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার এই যে ভিসা কার্ড, মাস্টার কার্ড সাপোর্টেড, পেপালও সাপোর্টেড, চেক আউট একটু দেখে নিতে পারেন আপনার যেটা প্রয়োজন হয়, এবং এখান থেকে ফ্রিতেও সাবমিট করা যায়, যেমন আমি এটা ফ্রিতে সাবমিট করে দিলাম, এটাই সেটা, এই যে ফ্রিতে সাবমিট হয়ে গেল, ঠিক আছে। বাট ফ্রিতে বুঝতে পারতেছেন এখানে অনেক কম্পিটিটর, অনেক কম্পিটিটর, এখানে কিন্তু আমি ক্যাম্পেইন করেছি, ঠিক আছে, এখানে কিন্তু আমি ক্যাম্পেইন করেছি। এই যে ইন্টারনাল ক্লিক করলে দেখি কোথায় নিয়ে যাই, অন্য সাইটে নিয়ে চলে গেছে, এই যে দেখেন এখানে সুন্দর করে সে একটা কন্টেন্ট রেডি করে রাখছে, ঠিক আছে, এই যে এরকম করে, এখানে কোথাও হয়তো তার লিঙ্ক টিঙ্ক দেওয়া আছে, মেবি 100% থাকবে। বাই দ্য ওয়ে এটা একটা সাইট, এটা একটু জাস্ট আপনারা দেখে নেবেন, আপনার যেহেতু এখন এক্সপার্ট হয়ে গেছেন এগুলো একটু দেখে নেবেন। এখন আসেন আরেকটা দেখে আসি, এ কিং মার্ট, এটাও কিন্তু আপনার আমি যেগুলো দিচ্ছি কিন্তু এগুলো কিন্তু সুইপটেক্স, ফ্রিভাইস, গিভ অ্যাওয়েজ প্রোডাক্টগুলো মার্কেটিং করার জন্য, প্ল্যাটফর্ম তো অনেক আছে কিন্তু আপনারা, আচ্ছা মজার বিষয় হচ্ছে কিং মার্ট হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল কেনার একটা সাইট, এখান থেকে এই কিংমার্ট থেকে কিন্তু আপনারা ইউটিউব চ্যানেল পারচেস করতে পারবেন, নট অনলি ইউটিউব চ্যানেল, মানে এখান থেকে পারচেস করার মতো অনেক কিছুই আছে, ঠিক আছে। এখান থেকে জিমেল অ্যাকাউন্ট, র্যান্ডাম জিমেল অ্যাকাউন্ট নিতে পারবেন, তারপর মনিটাইজ ইউটিউব অ্যাকাউন্ট পাবেন এখান থেকে। কারো যদি বিজনেস করার মেন্টালিটি থাকে, $300, এখন মনে করেন $300 আমাদের কাছে মনে হচ্ছে না অনেক টাকা, প্রায় 25-26 হাজার টাকা। তো 25 হাজার টাকা ব্যবসা করবেন, 25 হাজার টাকা দিয়ে ব্যবসা আছে দুনিয়াতে, কোনো ব্যবসা আছে 25 হাজার টাকায়? নাই। তো মনিটাইজেশন অন করা যদি একটা চ্যানেল পান আপনি $300 দিয়ে, তো কেন নিবেন না? বিজনেসে তো লস আছে, আপনার 10 লাখ টাকা বিজনেসে লস করতেছেন 2 লাখ টাকা, সেটা আপনার মানে সয়ে যাচ্ছে, বাট এটা এটা কেন সইবে না? তো অনলাইন প্ল্যাটফর্মের ক্ষেত্রে আসলে মানুষের মাইন্ডটা ন্যারো হয়ে যায়, কেন জানি ন্যারো হয়ে যায়, মানে এখানে মনে করে যে আসলে এটা এটা হচ্ছে সবচেয়ে সহজ ওয়ে, আমি বিসিএস ক্যাডার বা আমি
প্রফেশনালি অনেক প্ল্যাটফর্ম ঘুরে আসছি, আমি চাকরি পাই নাই, জব পাই নাই, জব পাইলেও মনের মতো হয় নাই, এখন ফ্রাস্ট্রেটেড। সবচেয়ে সহজ প্ল্যাটফর্ম হচ্ছে, মানে বলা হয় যে কি বলবো, ওই সবার দরগা এখানে, মানে সব সব মানুষই সেখানে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম দরগা শরীফ টাইপের, ব্যাপারটা তা না, ঠিক আছে? এগুলোকে একটু বিজনেস মাইন্ডও চিন্তা করে দেখবেন, ঠিক আছে? অনেক কিছুই আছে এখানে, এই কিংমার্টটা আপনাদেরকে অনেক হেল্প করবে। দিয়ে দিলাম লিঙ্কটা, একটু দেখবেন। এখান থেকে ওল্ড এজ চ্যানেল কিনতে পারবেন, ইনস্টাগ্রামের ভিউজ থেকে শুরু করে ইউটিউবের মনিটাইজ চ্যানেল থেকে শুরু করে সবকিছু পাবেন। ক্লিক করে করে একটু দেখে নেবেন এগুলা, ঠিক আছে? এগুলো একটু ওভারভিউ করে দেখে নেবেন। আমার আসলে এগুলো নিয়ে স্পেসিফিক লং ক্লাস করার মানে চিন্তা ছিল, বাট আমি যেহেতু একটু শর্ট করে ফেলতেছি, আর যেহেতু আপনারা বুঝবেন বা পারবেন, এই জন্য তো লংয়ে গেলাম না। দেখিয়েছি, এগুলো সবই দেখিয়েছি, এখান থেকে দেখে দেখে নিতে পারবেন কিংমার্ট থেকে। ডান। এখন আরেকটা আছে দ্য প্রাইস ফাইন্ডার। এটা হচ্ছে আপনার ওই কন্টেন্ট গিভঅ্যাওয়ে রিলেটেড সাইট, প্রাইস ফাইন্ডারটা। এখানে আপনি ক্যাম্পেইন রান করতে পারবেন। আগে যেটা দেখালাম এটা হচ্ছে একটা প্লেস, মার্কেট প্লেস টাইপের আর কি। এখান থেকে আপনি আপনার প্রোডাক্টগুলো নিতে পারবেন যেগুলো নিতে চান আর কি, সার্ভিসগত মার্কেট প্লেস আর কি, সার্ভিস বেসড। অনেক আছে, সাইটের অভাব নেই, লটস অফ সাইট আছে, ইউকের সাইট আছে, ঠিক আছে? মানে প্রাইস ফাইন্ডার বা আপনার কন্টেন্ট গিভঅ্যাওয়ে ইউকের জন্য সাইট আছে, এগুলো গুগল করবেন, একটু গুগল করে করে খুঁজে খুঁজে দেখবেন। এই সাইটটা মনে হয় কোনো কারণে ডাউন খেয়েছে। যাই হোক, আপনাদের এটা দিয়ে দিলাম, .com, সবার শেষে .com দিয়ে দিবেন, চলে আসবে। আজকে ইচ্ছা নাই এগুলো দেখানোর আর কি, আমার জাস্ট কয়েকটা সাইট দিয়ে দিলাম, দেখে নেবেন। কারণ আজকে ইউটিউব চ্যানেল আমার উপর ডিপেন্ড করে নিতেছেন, কিন্তু ইন ফিউচার তো আমি নাও থাকতে পারি, তাই না? অবশ্যই আপনাদের আপনাদের মতো করে একটা প্ল্যাটফর্ম তৈরি করে নিতে হবে। যাদের পাসপোর্ট আছে তারা দয়া করে একটু ইবিএল অ্যাকোয়া কার্ডটা করে নিন, অ্যাকোয়া কার্ডটা আপনাদের অনেক কাজে লাগবে। আচ্ছা, এখন আজকে যে মেইন টপিকটা সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং করব আমরা। ফেসবুকে আমরা দুইটা ক্লাস করব। আজকে আমরা জাস্ট ফেসবুকটা সেট আপ দিব, অ্যাড ম্যানেজারগুলো কি বা ফেসবুকটা কি, কিভাবে মার্কেট করতে হয়, অ্যাড ম্যানেজারটা কি জিনিস, ঠিক আছে? পিক্সেল কিভাবে সেট করতে হয়, এই সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব আর কি। এক কথা, ফেসবুক পার্ট 2 করব আমরা, পার্ট 1 করব আজকে, পার্ট 2 আগামী দিন করব, আগামী ক্লাস আর কি, কালকে সেটা। আমি আর ডিলে করতে চাচ্ছি না, যেভাবে মানে ক্লাসটা মিস গেছে, একটা পুরো সপ্তাহ 3টা ক্লাস যেহেতু মিস গেছে, আজকে একটা নিয়ে নিচ্ছি, কালকে আপনাদের ক্লাসের শিডিউলই আছে, এবং সোমবার একটা নিয়ে নেব। এই 3টা কমপ্লিট হয়ে যাবে, আগামী বুধবার ইনশাআল্লাহ আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। আমি আরো আরো ক্লাসিফাইড সাইট নিয়ে আরো একটা ক্লাস নিতাম, বাট আমি আর ইন্টারেস্টেড না নেওয়ার জন্য আমি এটা যেহেতু কম্প্যাক্ট করে ফেলছি, নিয়ত করে ফেলছি, যে মূলত যেগুলো মেইন ফোকাস, যেগুলো আপনাদের জন্য রিলায়েবল, সেগুলো আমি দেখাবো। আচ্ছা, এখন ফেসবুক। ফেসবুক তো সবার আছে, সাস্টেন করছে এমন কোনো চ্যানেল আছে, মানে অ্যাকাউন্ট আছে কারোর? আচ্ছা, আমি আমারটা দিয়ে দেখাই একটু। যাদের ক্লাসিফাইড সাইটের উপরে মানে ফেইথ নাই, তারা রিয়েলিস্টিক যে সাইটগুলো আছে সেগুলো নিয়ে কাজ করবেন, বাট আমি জানি এগুলো নিয়ে কাজ হয়। আর সবচেয়ে বড় কথা, এক্সপেরিমেন্ট মাইন্ডটা সবসময় একটু খোলা রাখবেন। ইনশাল্লাহ দেখবেন, এক্সপেরিমেন্ট করবেন, ইনভেন্ট করার চেষ্টা থাকবেন, ক্রিয়েটিভ কোনো কিছু করার চেষ্টা থাকবেন, দেখবেন যেখান থেকে আপনার বেটার কিছু আসতেছে, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট অফ অল, ফেসবুকে অ্যাড, এটা তো দেখছি আমরা, ঠিক আছে? অলরেডি আপনারা অ্যাড দেখেই এখানে অ্যাডমিশন নিয়েছেন, অনেকে আছেন। তো অ্যাড আসলে আসলে কি খুব মানে ইফেক্টিভ? ডেফিনেটলি ফেসবুক যেহেতু কাজ করে, ফেসবুক অবশ্যই অ্যাডটা হচ্ছে ইফেক্টিভ। এখানে আপনার নন ইফেক্টিভ কোনো কিছু নয়, ডেফিনেটলি ইফেক্টিভ। তো এখানে আপনাকে অ্যাট ফার্স্ট ফেসবুকে অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে হবে। আপনার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট থেকে অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তার আগে আপনাকে ফেসবুকে একটা বিজনেস অ্যাকাউন্ট করতে হবে। আপনি আপনার আপনার যে ইয়েটা আছে, আচ্ছা আপনাদের একটা অ্যাকাউন্ট দেন তো, কেউ একটা, এনিওয়ান, যে কোনো একটা অ্যাকাউন্ট দেন, ফেক অ্যাকাউন্টগুলো যেগুলো আপনি ক্রিয়েট করছিলেন না, ওখান থেকে একটা অ্যাকাউন্ট দেন কেউ, আছে কারো?
আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? আছে কারোর? কেউ একজন রেসপন্স করেন যদি কেউ দিতে চান আর কি। হয়ে আছে সেটা হ্যাঁ, বুঝি নাই। জাহাঙ্গীর ভাই আছে আপনার? না ভাই নাই। ডিজেবল খেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, দুইটা তিনটা। কার আছে তাহলে? সাহেব ভাই আছে আপনার? আমি একটা দিচ্ছি স্যার, এটা দেখুন লিংক দিচ্ছি। লিংক দিয়েন নাই, ইউজার আইডির পাসওয়ার্ড দেন। এই যে আচ্ছা, ইউজার আইডি লগইন করুন। পাসওয়ার্ড একটা এই ফেক তো অ্যাকাউন্ট দেন। ফেসবুক পেজ দিচ্ছি আর কি, পেজ। পেজ লাগবে না ভাই, আমার ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। আচ্ছা, এখন ফেসবুক ঠিক আছে। ফেসবুকে আপনি একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে আপনাকে। ফেসবুক বিজনেস পেজ, একটা বিজনেস পেজ ক্রিয়েট করবেন আর কি। বিজনেস পেজ না, বিজনেস অ্যাকাউন্ট আর কি। জি এখান থেকেও আপনি ডিরেক্ট অ্যাড ম্যানেজারও ক্রিয়েট করে নিতে পারেন, ফেসবুক অ্যাড ম্যানেজার। এই যে অ্যাড ম্যানেজারে আসবেন, এখান থেকে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এখান থেকে অ্যাড ম্যানেজারের, ঠিক আছে? অ্যাড ম্যানেজার ক্রিয়েট করে নেবেন অথবা একটা বিজনেস অ্যাকাউন্ট করে নেবেন। আপনার অ্যাকাউন্টটা লগ ইন করার পরে ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট, ঠিক আছে? ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট দিয়ে সার্চ করলে চলে আসবে, ওখান থেকে একটা জাস্ট অটোমেটিক মানে প্রসেস, আপনার জাস্ট ক্লিক করে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনার ঠিক এরকম করে আইকনগুলো চলে আসবে। এই যে এরকম করে আইকনগুলো চলে আসবে, ঠিক আছে? বিজনেস ম্যানেজারের যেই অ্যাকাউন্টগুলো, যেমন আমার এখানে একটা আছে, আমার নিজের নামে আছে, আর একটা সফটওয়্যার বিডি থাকতে যেটা ছিল সেটা সেই নামে আছে একটা। আর টোটাল অ্যাড অ্যাকাউন্টটা আপনার এখানে অ্যাড হয়ে যাবে। আপনার এই দুটা অ্যাক্টিভ হলে এটা অ্যাড হয়ে যাবে। এখন আমরা একটু ম্যানেজ অ্যাডসে যাই। আজকে কোনো পোস্ট করব না আমরা। এই যে আমার এটা থেকে প্রায় 1,45,539 ইয়ে চলে গেছে, অলমোস্ট খরচ হয়ে গেছে এই অ্যাকাউন্টটা থেকে, 1.5 লক্ষের কাছাকাছি আর কি। এখান থেকে আমরা একটু ইভেন্ট ম্যানেজারে আসবে। ইভেন্ট ম্যানেজার আপনার যখন অ্যাড ম্যানেজার ক্রিয়েট হয়ে যাবে তখন আপনার এরকম করে ফিচারগুলো থাকবে। আপনি এখানে বিলিং সেকশন থাকবে, আপনি বিলিং সেকশন দেখতে পারবেন, ঠিক আছে? যে আপনার বিলিং যে সেকশনগুলো আছে সেগুলো দেখতে পারবেন। তো এই ফিচারগুলো আপনি দেখতে পারবেন আর কি। আমি এখান থেকে একটু জাস্ট ওভারভিউটা দেখাচ্ছি আর কি। বিলিং সেকশনগুলো বা সেটিংসগুলো সবকিছু, বিজনেস সেটিংগুলো একটু দেখে আসি আমরা। তারপরে হচ্ছে ইভেন্ট ম্যানেজার, তারপরে হচ্ছে আর কিছু দেখার দরকার নেই, দুটো দেখলে হবে। এই যে দেখেন বিজনেস দুইটা নাম হচ্ছে, একটা আছে মেজবা সজীব নামে, একটা হচ্ছে আওয়ার সফটনেট বিডি নামে। তো আমি একটা মেজবা সজীব নামে একটা অ্যাকাউন্টে ক্লিক করলাম, বিজনেস অ্যাকাউন্ট আর কি। আচ্ছা, এই যে এখান থেকে আপনার বিলিং টিলিং যা কিছু অ্যাড করার আপনি এখান থেকে সবকিছু করতে পারবেন। পেমেন্ট সিস্টেম যা আছে সবকিছু এখান থেকে অ্যাড করতে পারবেন। আপনি কোনো পেমেন্ট মেথড ইউজ করতে চান কিনা, এক কথায় আপনার সেটা ভিসা কার্ড, মাস্টার কার্ড বা আমেরিকান এক্সপ্রেস যেটা ইউজ করতে চান, সেটা বাংলাদেশের টাকায় চান নাকি ইউএসএ ডলারে চান, সেটা সিলেক্ট করে নেবেন এখান থেকে। যে যেটা চায় আর কি, অনেকে ডলারে চাই, অনেকে টাকায় চাই, ঠিক আছে? ব্যাপারটা এরকম। তারপর হচ্ছে নেম অন কার্ড, কার্ডের নাম কি, আপনার কার্ডের নাম মাস্টার কার্ড কিনা, কার্ড নাম্বার, তারপর এক্সপাইরেশন ডেট এখানে বসাবেন, সাথে সিভিসি কোড যেটা সেটা এখানে দিবেন। দেন কন্টিনিউ করবেন, অ্যাপ পেমেন্ট সেকশনটা আপনার এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তখন আপনি যে কোনো অ্যাড রান করতে, অ্যাড আমরা আজকে রান করবো না, এটা আগামী কালকে করবো আর কি। আজকে জাস্ট ওভারভিউটা দেখাচ্ছি, কিন্তু মূলত একটা কাজ আছে আমাদের, সেই কাজটা আপনাদেরকে একটু দেখাবো আর কি। সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস বা আমাদের সাইটের সাথে আর কি আমাদের পেজটা একটা রিলেশন তৈরি করা, যেটাকে বলা হয় পিক্সেল, ঠিক আছে? অনেকের নাম শুনছেন হয়তো ফেসবুক পিক্সেলের অনেক অনেক সুবিধা আছে, ঠিক আছে? অনেক সুবিধা আছে। সেটা হচ্ছে যে ফেসবুক পিক্সেলের মাধ্যমে আপনার ওয়েবসাইটে কতজন ভিউয়ার্স আসতেছে, কয়জন ক্লিক করতেছে, সেটা কিন্তু আপনার অটোমেটিকলি বোঝা যায় আর কি ফেসবুকের মাধ্যমে পিক্সেল সেট করলে। আপনার অ্যাডে কেমন কি চলতেছে না চলতেছে সবকিছু দেখা যায়, এবং টার্গেট ওরিয়েন্টেড কাস্টমারের কাছে আপনি আবারও অ্যাডটা প্লেস করতে পারেন। বাই দ্য ওয়ে, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে
ইভেন্ট ম্যানেজার নামে একটা অপশন আছে, দেখেন এখানে ইভেন্ট ম্যানেজার। এই ইভেন্ট ম্যানেজারে আসবো, আসার পরে একটু খেয়াল করতে হবে, ব্যাপারটা একটু জটিল লাগতে পারে, বাট এই অ্যাকাউন্টটা আমার জাস্ট ক্রিয়েট করা আছে অলমোস্ট, ঠিক আছে, অনেকগুলো অ্যাকাউন্টে আছে আমার এখানে। তো এখানে হচ্ছে আপনার এটা যেহেতু ক্রিয়েট করা আছে, সো এটা দিয়ে আমি বোঝাচ্ছি। আর ক্রিয়েট করতে হবে কিভাবে, ওই যে সিম্পল ওয়ে, আপনি জাস্ট আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে ফেসবুক অ্যাড ম্যানেজার দিয়ে সার্চ করবেন। সার্চ করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েটের অপশনগুলো আপনার সামনে চলে আসবে। আপনি জাস্ট সিস্টেমেটিক ওয়েতে সবগুলো ক্রিয়েট করে নেবেন, যা যা লাগে এখানে দিয়ে ক্রিয়েট করে নেবেন। তারপর এরকম সিস্টেমগুলো আসবে, আপনার যে সিস্টেমগুলো দেখালাম। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফেসবুক পিক্সেল সেট করব আমাদের ওয়েবসাইটের সাথে। এখানে দেখেন লেখা আছে কন্টিনিউ পিক্সেল, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ম্যানুয়ালি অ্যাড পিক্সেল কোড টু ওয়েবসাইট, আমি এটা ম্যানুয়ালি আমার পিক্সেলটা হচ্ছে আমি আমার ওয়েবসাইটে অ্যাড করতে চাচ্ছি। আর একটা হচ্ছে আপনার ইউজ এ পার্টনার ইন্টিগ্রেশন, তো আমার এটা প্রয়োজন নাই, আমার প্রয়োজন হচ্ছে আপনার ম্যানুয়ালি, যেটা এখানে ইনস্টল কোড ম্যানুয়ালি, এখানে ক্লিক করব। ক্লিক করলে এইখানে কপি কোড, এই পিক্সেলের যে কোডগুলো আছে এই কোডগুলো এর মধ্যে আছে, ঠিক আছে। সো এই কোডগুলো আমার প্রয়োজন, এই কোডটা আমি কপি করলাম। কপি করে আমি একটা নোটপ্যাডে নিয়ে যাচ্ছি। নোটপ্যাডে নিয়ে যাওয়ার পরে এখান থেকে এই যে পেস্ট করলাম, দেখেন অনেকগুলো সোর্স কোড আছে ফেসবুকের পিক্সেল কোড, যেটা এখানে একটা আইডি নাম্বার আছে, এই আইডি নাম্বারটা হচ্ছে আমাদের প্রয়োজন হবে এটাই। তো বাই দ্য ওয়ে, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি এই সিস্টেমগুলো দেখতে পারবেন, দেখার পরে আপনি এই পিক্সেল এই কোডটা কপি করবেন, ঠিক আছে। কপি করার পরে এখন যে কাজটা আমাদের করতে হবে, আমি একটা সাইট দেখাই আর কি। এর আগে অল হটফটটাও দেখছেন আর কি। তো এটার সাথে যেহেতু আমার অ্যাড করা আছে সারপ্রাইজের সাথে, ওটার সাথে আর করবো না। এটার সাথে একটু করে দেখাবো আর কি আপনাদের প্রক্রিয়াটা। আচ্ছা, আমরা এখন চলে যাব হচ্ছে টোটালটাই হচ্ছে ওয়ার্ডপ্রেসে যাব। ওয়ার্ডপ্রেস প্যানেলটা আমি একটু এই পর্যন্ত আসবো, কোথায় এই পর্যন্ত আসবো, আসার পরে আমরা সোর্স কোডটা বের করে কপি করে আমরা জাস্ট এখানে এটা পেস্ট করে রাখলাম। পরে আমরা কি করব, আমাদের ওয়েবসাইট যেটা আছে, আচ্ছা এখানে আমার আরেকটা ওয়েবসাইট, এটা দেখেন, এটা অনেকগুলা অপশন এখানে দেওয়া আছে, ক্যাটাগরির মধ্যে অনেক কিছু করা আছে। এটা একটা ওয়েবসাইট, এটা দিয়ে আমার সোর্স কোড করা আছে, সো এটা দিয়ে দেখাচ্ছি আর কি। আচ্ছা, একটু খেয়াল করেন, এখানে অনেকগুলো আপডেটস অপশন আসছে। এখানে আপডেটসের অপশন যদি আসে, অবশ্যই মাস্ট বি আপনারা আপডেট করে নিতে হবে, ঠিক আছে। আপডেট থাকলে অবশ্যই আগে প্রথমে আপডেট করে নেবেন, আপনাদের সবসময় যেগুলো থাকবে আপডেট করার জন্য সেগুলো আপডেট করে নেবেন। তো আপডেট প্লাগইনসগুলো আপডেট করে নেওয়াটা হচ্ছে বেটার, তাহলে স্লো হয় না। অনেক সময় আপনার ওয়ার্ডপ্রেস হচ্ছে আপনার কি বলবো, ক্র্যাশ ডাউন হয়, এটা হচ্ছে আপডেট নন আপডেটের কারণে আসলে ক্র্যাশ ডাউনটা হয়ে থাকে। যাক, আমি আপডেট করে নিলাম, আপডেট হয়ে গেছে। আমি যে ফাংশনটা করব এখন, যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি একটু প্লাগইনস ইনস্টল করব, একটা প্লাগইনস ইনস্টল করব, একটা প্লাগইনস সার্চ করে নিব আর কি। এর আগে আমি প্লাগইনস ইনস্টল করার সিস্টেম দেখছি আর কি, প্লাগইনসের সিস্টেমগুলো। আমরা যে কাজটা করব এখন সেটা হচ্ছে যে একটা প্লাগইনস লাগবে, সেটা হচ্ছে ফেসবুক অফিসিয়াল ফেসবুক পিক্সেল, এটা দিয়ে একটু সার্চ করব, অফিসিয়াল ফেসবুক পিক্সেল। এই যে দেখেন চলে আসছে।
অফিসিয়াল ফেসবুক পিক্সেল, এটাতে আপনি ইনস্টল নামে ক্লিক করে ইনস্টল করে নেবেন। আসলে পিক্সেল কি, এটা কি বুঝেন, বুঝতে পারছেন পিক্সেলটা কি? একটু ইউটিউব বা একটু গুগল করবেন, তাহলে আমি চাচ্ছি এটা নিজে নিজে যাচাই করে নেন। পিক্সেল হচ্ছে আপনার ওয়েবসাইটের সাথে আপনার ফেসবুকের একটা কানেক্টিং তৈরি করা। আপনার ফেসবুক থেকে আপনার ওয়েবসাইটটা যেই মানে কি বলবো আপ অ্যান্ড ডাউন, প্রতিদিন ভিউ আসতেছে, কেমন ভিউ আসতেছে, কোথা থেকে ভিউ আসতেছে, ট্রাফিক কোথা থেকে আসতেছে, এটা কিন্তু আমি এখন অন্ধের মতো আছি। আমার ওয়েবসাইট থেকে কোথা থেকে ট্রাফিক আসতেছে এটা কিন্তু আমি বুঝতে পারতেছি না। বুঝতে পারবো, এখান থেকে সিস্টেম আছে বোঝার, বাট ডেফিনেটলি আমরা যখন ক্যাম্পেইন রান করব, আমার ওয়েবসাইটে কোন একটা ক্যাম্পেইন রান করব, সেক্ষেত্রে আমার এই পিক্সেলটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। পিক্সেলের মাধ্যমে আমরা আমাদের ট্রাফিক কোথা থেকে আসতেছে এই সোর্সগুলো আমরা দেখতে পারবো এবং বুঝতে পারবো। সোর্স অনুযায়ী সেভাবে আমরা ট্রাফিকটা সার্চ করে নিতে পারবো, এক কথা টার্গেট ওরিয়েন্টেড যে ট্রাফিকগুলো আছে। আচ্ছা, এখন এখান থেকে সেটিংসে আসি, একটু রিলোড দিয়ে নিই। এখানে ফেসবুক পিক্সেল নামে একটা অপশন আসবে, অ্যাক্টিভ করতে হবে। মেবি প্লাগইনসে যাই, যাওয়ার পর একটু অ্যাক্টিভ করে নিই ফেসবুক পিক্সেল, এইটা অ্যাক্টিভেট করে নিই। আচ্ছা দেখেন, অ্যাক্টিভেট করার পরে এখানে ফেসবুক পিক্সেল নামে একটা অপশন পেয়ে গেছি। আগে কিন্তু ছিল না, এটা যখন আমি অ্যাক্টিভেট করলাম তখন আমি অপশনটা পেয়ে গেলাম। এটা হচ্ছে সেটিংসের মধ্যে যাবেন, সেটিংস থেকে এই যে দেখেন সেটিংস থেকে ফেসবুক পিক্সেল, এই যে ফেসবুক পিক্সেল, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে পিক্সেল আইডি চাচ্ছে। আমাদের যে পিক্সেল আইডি সেটা এখানে দিতে হবে। যার যার অ্যাকাউন্ট থেকে যে আপনার অ্যাটাচ করতে চান, পিক্সেলটা সেট করতে চান, তার আইডিটা দিতে হবে। যেমন আমার আইডিটা ছিল হচ্ছে এই যে এটা আইডি কোনটা একটু খুঁজে নিতে হবে। এখানে কিন্তু অনেকগুলো আপনার অপশন আছে, এই একটা আছে, ঠিক আছে, এই একটা আছে, বাট ব্যাপারটা হচ্ছে সেম। এখানে লেখাও আছে আইডি, এই যে দেখেন, এটাই নেবেন, সমস্যা নেই। এটা আপনি জাস্ট একই জিনিস, ওইটা একই জিনিস, কপি করবেন। কপি করে এটা আইডিটা এখানে দিয়ে দিবেন, দেন সেভ চেঞ্জেস। পিক্সেলের আইডিটা আমরা আমাদের ওয়েবসাইটে সেট করলাম। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটু চেক ডাউন করতে হবে যে আসলে এটা ঠিকঠাক অ্যাটাচড হয়েছে কিনা, এবং এখানে পিক্সেলটা সেট করবো আর কি। এখানে আমরা কন্টিনিউ করি, একটু কন্টিনিউ করার পরে এখানে টার্ন অন অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং। আচ্ছা, এই কাজটা করার আগে আমি এই ফাংশনগুলো শেষ করে আসি। এটা আমরা জাস্ট ম্যাচ করবো আর কি, এটা ফাংশনটা একটু শেষ করে এসে তারপর ম্যাচটা করব। সেটা হচ্ছে যে এইখানে আমরা থিম যে এডিট করছিলাম, সেই থিম এডিট অপশনে যাব আমরা। একটু থিম কোথায় ছিল, এটা ছিল হচ্ছে অ্যাপিরিয়েন্স, কোথায় অ্যাপিরিয়েন্সের মধ্যে ছিল, অ্যাপিরিয়েন্স থেকে থিম এডিটর, এই যে অ্যাপিরিয়েন্স থেকে থিম এডিটরে ক্লিক করব। থিম এডিটর থেকে আমাদের আসলে যে সোর্স কোডগুলো আছে সেগুলো আমরা সেট করব। হেডের মধ্যে কোন সোর্স কোডগুলো, এই যেগুলা হেডের মধ্যে আমরা সেট করব। আচ্ছা, এখন একটু নিচের দিকে আসি, এখান থেকে স্ক্রল করি। স্ক্রল করার পরে আমরা একটু হেড অপশনটা খুঁজবো আর কি। হেড, থিম হেডার, এই যে পেয়েছি থিম হেডার, এটা পেয়ে গেছে। এখন আমরা কি করব, এখানে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করে থিম হেডার ফাংশনগুলো আমাদের সামনে চলে আসবে। হেডটা শুরু হয়েছে কোথা থেকে সেটা আমরা একটু দেখে নিই, এবং শেষ হয়েছে কোথা থেকে। এই যে দেখেন, হেডটা শুরু হয়েছে এখান থেকে, হেডটা শেষ হয়েছে কোন পর্যন্ত একটু খেয়াল করবো আমরা এখানে। এই যে হেডটা শেষ, এই একটা শুরু, এই যে শুরু হয়েছে হেড আপনার, এই যে 15 নাম্বার এখান থেকে শুরু হয়েছে প্রায়, একটু দেখি নিচে প্রায় বেটা আছে, বেটা কথাটা লেখা আছে কোথায়, একটু খুঁজে নেই। এই যে পেয়েছি, এটা হচ্ছে নিচের হেড, আমরা পেয়েছি এই যে 15 নাম্বার থেকে। দেখেন একটু, এই যে হেড, এই হেডের মধ্যে থেকে আমাদের আসলে এই হেড পর্যন্ত
আমাদের টোটাল এটা পেস্ট করে দিব, আমরা টোটালটা আমরা এখানে পেস্ট করে দিব। তো এই পর্যন্ত ধরবো আমরা, এখান থেকে একটু ইন্টার বাটন প্রেস করে দিলাম, প্রেস করে দিয়ে টোটালটা আমরা পরবর্তী হেড পর্যন্ত আর কি, এই যে এই হেড পর্যন্ত আমরা এটা পেস্ট করে দিব। কোনটা, সরি আমার কপি করাটা হয়নি, কপি করব, কপি করে আমরা কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি, এখন পেস্ট করলাম। এখন দেখেন ফেসবুক পিক্সেল কোড এবং লাস্ট পর্যন্ত আছে ফেসবুক ইন্ড ফেসবুক পিক্সেল কোড। একটু খেয়াল করেন লাস্ট এন্ড ফার্স্ট, সেটা হচ্ছে যে আগে ছিল এইটা, এটাও আমি একটু কপি করে রাখতেছি। আমি এটা পেস্ট করে দিলাম। কোনটা পেস্ট করলাম, ফেসবুক পিক্সেল কোড, যেটা আমরা বের করলাম, আবিষ্কার করলাম। কোথা থেকে আবিষ্কার করলাম, সেটা হচ্ছে ফেসবুক থেকে, এখান থেকে নিয়ে আসলাম, সেটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে দিয়ে দেওয়ার পর আমরা এটা নিচে আসবো, একবারে নিচে এসে আপডেট ফাইলে ক্লিক করে আপডেট করে দেব। ফাইল সাকসেসফুলি আপডেট হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে ফেসবুকে চলে আসবো, দেন আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে এখান থেকে যে ফাংশনগুলো আছে সবগুলো আমরা নেক্সট করতে থাকবো। আচ্ছা, এখানে ওয়েবসাইট দিতে হবে আমাদেরকে। এই যে আমাদের ওয়েবসাইটের ইউআরএল যেটা, সেটা এখানে দিয়ে দিব। দেন আমরা এখানে বলতেছি উই হ্যাভেন্ট রিসিভ এনি। আচ্ছা আচ্ছা, আমাদের সেটটা হয় নাই, মেবি আমরা একটু রিকারেকশন করে নিই। এটা কোথায় ভুল গেল একটু দেখে নিই। হেডটা শুরু হয়েছে এখান থেকে, ক্লোজ হয়েছে এই পর্যন্ত। ও আচ্ছা, বডির মধ্যে দিতে হবে। আচ্ছা ওকে ফাইন, একটা ইন্টার চাপ দিছিলেন। ঠিক আছে, ওটা ঠিক আছে, ওটার সমস্যা নাই, ওটা দেখছি। আপনাদের চোখে আসলে একটু বলবেন, জাস্ট যে কোনো একজন। হেড ক্লোজ হয়েছে কোথায় একটু দেখবেন। হেড শুরু হয়েছে এখান থেকে, হেডও এক জায়গায় ক্লোজ হয়ে গেছে, ওইখান থেকে যে নিচে পর্যন্ত হেড এক জায়গায় আছে। আর এখানে না ওই না, এটাই হেড ক্লোজ হয়ে গেছে না, এখানে। এটা হচ্ছে, হ্যাঁ আমি সেটাই বলতেছি, হেডটা ক্লোজ হয়েছে তো এইখানে। জি, এটাই ক্লোজ হয়েছে, কিন্তু আপনার এখানে হ্যাঁ, ওই শুরু এটা হয়েছে পেস্ট স্যার করা 15 নম্বর সম্ভবত থেকে, হয় নাই। ক্লোজ হয়েছে ওই হেড হয়নি। না, শুরু ওইটা হয়েছে আসে নাই। 15 নম্বর থেকেই। না না, মানে ওইটা না, ফেসবুকের যে ফেসবুকেরটা ইয়াগুলো কপি আছে না এখানে স্যার, পেস্ট হয় নাই। না আমি পেস্ট হয়নি করি স্যার। নাই তো এখনো, ওটা সরিয়ে দিয়েছি, হ্যাঁ এটা সরিয়ে দিয়েছি। আমি একটু নিচে জি। দেখতে হবে আমাকে, এত দূর না, এটা কখনো এত দূর না। হেডটা ক্লোজ হয়েছে এই পর্যন্ত, 34 ওকে ডান। টিফ এই পর্যন্তই দেখাচ্ছে। কন্ট্রোল এফ দেন, এফ দিয়ে হ্যাঁ, হেড লিখে দেন, তাইলে চলে আসবে নি। আসছে তো, অলরেডি আসছে আচ্ছা এখানে। আচ্ছা, মানে ঠিক আছে, 22 এই যে নম্বরে ক্লোজ আসছে। হয়েছে স্যার, 22 হ্যাঁ, নম্বরে অন্য কোথাও 15 তো থেকে নাই, আপনি নিচে খুঁজতেছেন, অন্য কোথাও নাই। না, এটা শেষ হচ্ছে এইখানেই, শেষ হচ্ছে স্যার হেড পিক্সেলের তো ইয়ে শেষ হচ্ছে এইখানেই। জি জি আমার চোখে 22 আসতেছে না নম্বরে নাকি শেষ। চোখে দেখতেছে না সেটা বুঝতেছে না। 15 নম্বরে হেড শুরু হয়েছে স্যার, 22 নম্বরে এসে ক্লোজ হয়েছে হেড। একটু দেখতে দেন আমাকে, এত ছোট আসলে চোখে আসতেছে না আমার। মেটা কথাটা লেখা আছে, মেটা 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 সার্চ দেন কন্ট্রোল এফ দিয়ে। 18 নম্বর পর্যন্ত, 22 এর মধ্যে কন্ট্রোল দেখা প্লাস যাচ্ছে। দিলে তো স্যার স্ক্রিন বড় হবে, কন্ট্রোল প্লাস দিলে স্ক্রিনটা বড় হবে না, বড় দেখা যাচ্ছে। না দরকার নেই আমার, আমার শুধু প্রয়োজন, আমি যেটা খুঁজতেছি সেটা আমি আর কোনো হেড আছে কিনা আমি সেটা খুঁজতেছি, বাট হেড ওইখানে ক্লোজ হয়ে গেছে। হেড তো আচ্ছা, একবার এইখান থাকবে। থেকে একটা হেড শুরু হয়েছে, মেবি একটু দেখি আমি, সমস্যা নেই আমি একটু ট্রাই করে দেখি। এইখান থেকে একটা হেড শুরু হয়েছে মেবি, আপনার এই যেখান থেকে একটা শুরু হয়েছে 22 নম্বরের পর হেড থেকে। একটাই থাকে স্যার,
বাট এখানে দুইটা আছে, আমি একটা একটু দেখি ডকুমেন্টসে এখানে, একটাই থাকে। আমি একটু দেখি এখান থেকে প্লে করে আর কি। জি সেটা আমি জানি হেড একটাই থাকে, হেড তো একটাই আছে, দেখেন এখানে একটাই আছে। এইখান 14 থেকে নম্বর আবার দেখাচ্ছে। এইখানে হেডটা ক্লোজ হয়েছে এই পর্যন্ত, জি বাট নিচ্ছে না কেন? দেখি একটু, আবার একটু পেস্ট করে, সরি। আমার নেয়া ঠিক আছে, এই যে হেড শুরু হয়েছে এখানে, হেড ক্লোজ হয়েছে, এই যে হেড ক্লোজের মানে আইকন হচ্ছে স্ল্যাশ। জি ডান, আমরা দিয়েছি এই পর্যন্ত। এই যে হেড ক্লোজ হয়ে গেছে, দেখি আবার একটু আপডেট করে। এইখানে আসলে এটা নিয়ে নেবে, এইখানে আসলে এটা নিয়ে নেবে, বাট কেন নিচ্ছে না বুঝতেছি না। দেখি আরেকবার একটু ট্রাই করে। কপি করলাম, নেক্সট করি, এখান থেকে ব্যাক করতে হবে, এটা অটোমেটিক টার্ন অন করে দিতে হবে। আচ্ছা, এগুলো সব কিছু অন করে দিয়ে কন্টিনিউ করব। এরপর না, নিচ্ছে না। আমি একটু আগে একটা করলাম, সেটা নিয়ে নিল। একজন একটা করে দিলাম আর কি, জি এটা নিচ্ছে না কেন? আচ্ছা, অ্যাড ম্যানেজার দিয়ে ট্রাই করে দেখি একটু। দুইটা আছে তো আমার এখানে, অ্যাড ম্যানেজার দিয়ে ট্রাই করে দেখি, ডিরেক্ট অ্যাড ম্যানেজার দিয়ে। ওকে, ডান। সোর্স কোড, বসানো হইলো না আমাদের ঠিক মতো। দেখে আসি, আমরা একটু সেটিংসে যাই। সেটিংস থেকে ফেসবুক পিক্সেল, ফেসবুক পিক্সেল থেকে ঠিকই তো আছে। নেটওয়ার্কে ঝামেলা করতেছে কি? আপডেটগুলো আমি একটু ক্লোজ করে নিই, তারপর আবার একটু ট্রাই করে দেখি। অনেক সময় আপডেটের কারণে এরকম ডিফল্ট দেখাইতে পারে, মানে ফল্ট দেখাইতে পারে। আপনাদের একটা অ্যাকাউন্ট হলে ভালো হয়, লেটেস্ট যে অ্যাকাউন্ট আছে সেটা হলে ভালো হয়। নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নতুন একটা ফেসবুক পিক্সেল অ্যাড করলে সুবিধা হয়। কারণ আমার এটা কোনটার সাথে যে কোনটা অ্যাড করা আছে আমি নিজেও জানি না, আর মনেও নাই। এই জন্য আপনাদের কাছে একটা ডোমেন দেন, যে কোনো একজন একটা ডোমেন দেন। আর একটা ফেসবুক অ্যাকাউন্ট যদি থাকে, পার্সোনাল অ্যাকাউন্টই থাক না কেন, সমস্যা নেই। পার্সোনাল অ্যাকাউন্ট বলতে খুব বেশি পার্সোনাল না, যদি আপনাদের এক্সট্রা কোনো অ্যাকাউন্ট থাকে সেটা দিয়ে একটু দিতে পারেন আমাকে। হ্যাঁ, ওই ফেক অ্যাকাউন্টে একটা পেজ খোলা ছিল। পেজ খোলার কথা বলি নাই তো, পেজ দরকার না, আমার অ্যাকাউন্টটা প্রয়োজন। পেজের ফেসবুক কথা অ্যাকাউন্ট। আসতেছে কেন? আমার ফেসবুক একটা অ্যাকাউন্ট প্রয়োজন। ভাই আমি দিতেছি একটা, আচ্ছা আমি দেন তো, দিব। আপনারা দেন। হ্যাঁ দেন, আপনারাই দেন। দেন। আচ্ছা আমি ইনবক্সে দিতেছি আপনার। ওকে দেন। আচ্ছা ভাইয়া, হুম। আপনার ওই সমস্যাটা কি সমাধান হয়েছে? তোমার সমস্যা তো আমি এখান থেকে লগ ইন করতে পারি, বাট তুমি লগ ইন করতে পারো না কেন আমি আচ্ছা বুঝলাম না। ঠিক আছে ভাই, আপনি একটু এই ক্লাস শেষে একটু লগ ইন করে দেখায়েন যদি সমস্যা আমার এখানে নাকি কোথায়, সেটা আমি দেখাচ্ছি যে ল্যাপটপ আমি উইন্ডোজ দিব, সমস্যা নেই। যদি আপনার উইন্ডোজের ওইখানে সাথে হয়ে তো, থাকে উইন্ডোজের সাথে তো সম্পৃক্ততা নাই। তাহলে আমার এখানে আমি আর কি করতে পারি, আমি এটাই তো বুঝতেছি না। তোমার ওয়েবসাইট একটা, ওইটা আমি নিয়ে নিব নে, তোমার একটা নতুন ওয়েবসাইট দিয়ে দিব, বুঝতে পারছো? তুমি নতুন ওয়েবসাইট দিয়ে কাজ করো, এটা ভালো হবে। তোমার ওয়েবসাইটটা কুফা, তোমার কপালে মানে ফেভার করতেছে না এটা। ধন্যবাদ। শিফট 018। ফেসবুকেটা দিয়ে দিছি, ইয়া ডোমেইন দেবো নাকি? ডোমেনও দেন, আপনার ডোমেনটা দেন। পাসওয়ার্ড সহ ওয়ার্ডপ্রেস, হ্যাঁ ডাব্লিউপি পাসওয়ার্ড সহ। হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ডপ্রেস প্যানেল সহ দেন। ইউ ডাবল ইউ পাসওয়ার্ড। এই দেন, আপনার একটা দেন। ভাই হ্যাঁ, বুঝি নাই।
দিয়েছেন? হ্যাঁ দিয়েছি আমি। আচ্ছা ঠিক আছে। ভাই আমার ওই যে জিমেল এর নামে ওই জি পড়ে গেছে, তো এস দিয়ে নিয়েন। ঠিক আছে, সমস্যা জিমেল নাই। এর নামে, আমার নামে জাহাঙ্গীর নামে এস দিয়ে নিয়েন। পরবর্তীতে সব চেঞ্জ করে নিয়েন একটু। এটা হচ্ছে কি ফেসবুকের ইউজার নেম, আপনার ইউজার আইডি? হ্যাঁ হ্যাঁ। ওকে, কিছু নাই তো ফেসবুকের মধ্যে? দেখেন, পরে আবার দোষারোপ করেন না। সবই আছে, সমস্যা নাই। মাথা নষ্ট, সব আছে মানে কি বলেন? সব আছে। আমার আইডি আছে আরো 2-3টা। ভাই যে হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ পাসওয়ার্ড এখনো পর্যন্ত মোবাইল নাম্বার ইউজ করেন? এটা ভাই 2011 সালে ওপেন করা তো। 2011 সালে ওপেন করা তো কি হয়েছে? পাসওয়ার্ড কি চেঞ্জ করা যাবে না? না আমি আর করি নাই, এই আমার এটাই মনে থাকে, এই জন্য আমি আর অন্যটা ইউজ করি না। আচ্ছা, আমাদের আবার সেই রিপিট করা লাগতেছে আর কি, বাট জিনিসটা সিম্পল, খুবই সিম্পল। ব্যাপারটা হচ্ছে এটা আমি জাস্ট বলে দিই, ইরোর আসবে না যদি অ্যাপ্রোপ্রিয়েটলি হেড যেখানে শুরু হয়েছে এবং হেড যেখানে ক্লোজ হয়েছে এর মধ্যে দেয়া। কারণ আমার যেই অল হট অফার এটার সাথে এবং আমার এটার পিক্সেল, আমার অ্যাকাউন্টের পিক্সেল যে কোনটার সাথে সেট করা আছে সেটা আমি নিজেও জানি না, ঠিক আছে? আমার মনে নাই এটা, এই জন্য একটা নতুন অ্যাকাউন্ট চাইলাম। আপনি কি পেজ ক্রিয়েট করেছেন অনেকগুলা? অল হট অফার কি অল অফার্স নামে একটা আছে, ওকে ডান, এটাই থাক, সমস্যা নাই। ঠিক আছে থাক, সমস্যা নেই, আমরা ডিরেক্ট অ্যাড ম্যানেজারে চলে যাই। আচ্ছা, অ্যাড ম্যানেজারটা দেখেন জাহাঙ্গীর হোসাইন নামে অলরেডি একটা ক্রিয়েট হয়ে গেছে। আমি যে নাম দিয়ে ফেসবুকটা ক্রিয়েট করা আর কি, ওই নামে নিয়ে নাই। তো এখান থেকে আমি একটু ইভেন্ট ম্যানেজারে যাব। এখান থেকে ইভেন্ট ম্যানেজার বাকি সিস্টেমগুলো একটু দেখে নেবেন, আপনার বিলিং ফাংশনগুলো যা যা ফাংশন আপনার অ্যাড করার প্রয়োজন আছে সব কিছু ফাংশন আপনি অ্যাড করে নেবেন। এখানে অনেকগুলো ফাংশন আছে, একটু দেখবেন, ঠিক আছে? বিলিং আছে, অডিয়েন্স আছে, আপনার বিজনেস সেটিংস আছে, ঠিক আছে? ইভেন্ট ম্যানেজার, এগুলো হচ্ছে অ্যাকাউন্ট কোয়ালিটি, সব কিছু ঘুটে ঘুটে দেখে নেবেন, একটু দেখে নেবেন। বিজনেস সেটিংস থেকে যদি কোনো কিছু সেট করতে চান আপনি, ঠিক আছে, সেট করে নিতে পারেন, বাট আমার এটা প্রয়োজন নয় এখন এই মুহূর্তে। বাট অ্যাড ম্যানেজারের একটা বিজনেস অ্যাকাউন্ট আমাদের কিন্তু দরকার পড়তে পারে। বিজনেস সেটিংস করে নিতে পারবেন একটা, ইন ফিউচার একটা করে নিয়ে আর কি, দরকার নেই, এটা এখন প্রয়োজন নেই। আচ্ছা, এখন আমরা ইভেন্ট ম্যানেজারে যাব। ইভেন্ট ম্যানেজার থেকে আমরা ফেসবুক পিক্সেলটা তৈরি করতে পারবো আর কি। আচ্ছা, একটু খেয়াল করেন, এখান থেকে কানেক্ট এ ডাটা সোর্স, দেন ওয়েব, দেন গেট স্টার্টেড। এরপর আপনি পাবেন ফেসবুক পিক্সেল, একটা পাবেন কনভারসেশন এপিআই। আপনি ফেসবুক পিক্সেলে ক্লিক করে কানেক্ট করবেন, দেন আপনার ওয়েবসাইটের নামটা দিতে হবে। আচ্ছা জাহাঙ্গীর ভাই, আপনার ওয়েবসাইটের নামটা বলেন তো একটু, .com এটা বলেন। qofferus.com। আবার বলেন। qofferus.com। লিখে দেন ভাই। না আপনি ইনবক্সে দিছি তো।
কিউ অফার্স না, হ্যাঁ কিউ অফার্স, অফার ইউএস আচ্ছা .com এটা আচ্ছা, এই ইউআরএলটা কপি করবেন, এই ইউআরএলটা কপি করে আপনাকে নেম ইওর পিক্সেল এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? সরি, এটা এইখানে দিয়ে দিবেন এবং এইখানে আপনার পিক্সেলের নাম দিবেন। ধরেন আমি পিক্সেলের নাম দিচ্ছি জাহাঙ্গীর পিক্সেল, এরকম একটা নাম দিলাম আর কি, যে কোনো একটা নাম দিলে হবে আর কি, যে নামে আপনি মনে রাখতে পারেন। এটা চেঞ্জও করা যায় ইন ফিউচার। কন্টিনিউ করবেন। আর কোন ওয়েবসাইটে নিয়ে করলাম সেটা, এই যে দেখেন একটা আইডি চলে আসছে 149 লাস্টে। এখান থেকে আমরা ইনস্টল কোড ম্যানুয়াল এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে সোর্স কোডটা পেয়েছি আমরা, কপি করলাম। কপি করে আমাদের যেটা ছিল এটা সরিয়ে দিচ্ছি, যেটা ছিল আর কি। আমরা নতুনভাবে এটা নিচ্ছি, সেট করে দেখি ইনশাল্লাহ এটা হয় কিনা। কপাল ভালো থাকলে হয়ে যাবে ইনশাল্লাহ, মাঝে মাঝে ফেসবুক ঝামেলা করে একটু। আচ্ছা, এখান থেকে আমরা একটু ওয়ার্ডপ্রেস প্যানেলে যাব। ওয়ার্ডপ্রেসের ডিটেলস দিয়েছেন? প্রথমটা হলো ইউজার আইডি, পরেরটা পাসওয়ার্ড। আচ্ছা, ওকে, ডান। আচ্ছা, যাদের এখানে এরকম আসতেছে, অনেকের আসতেছে শুনতেছি, এটা রাসেল ভাইয়েরও আসছিল, অনেকের আসতে অ্যাডমিন দেন, এখানে আবার অ্যাডমিন দিবেন। এই দুটো অ্যাডমিন দিয়ে সাইন ইন করবেন, দেখবেন আপনার সাইট চলে আসছে। ডান। আমরা চলে যাব ডিরেক্ট এখান থেকে অ্যাপিরিয়েন্স থেকে, সরি, আমরা একটু প্লাগইনসে যাব। প্লাগইনস থেকে আগে অফিসিয়াল ফেসবুক পিক্সেলসের যেই প্লাগইনসটা আছে ওটা আমরা ইনস্টল করে নিব। এই যে ইনস্টল। অ্যাক্টিভেট। একটু রিলোড দিই, আমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেটর ক্রিয়েটের অপশনটা আসছে কিনা একটু দেখে নিই। আচ্ছা, যাই হোক, তারপর আমরা যাব অ্যাপিরিয়েন্স সেটিংস থেকে আগে ফেসবুক পিক্সেলে যাব। সেটিংস থেকে ফেসবুক পিক্সেল, এখান থেকে আমাদের যে কোডটা পেয়েছি আমরা, এই যে কোডটা 65 থেকে শুরু করে 149 পর্যন্ত ওনারটা, এই কোডটা আমরা এখানে বসিয়ে দেব। দেন এটা আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করে চেঞ্জ করে ফেলবো। চেঞ্জ যদি হয়ে যায়, সেট যদি হয়ে যায়, তারপর আমরা এখান থেকে অ্যাপিরিয়েন্সে যাব। অ্যাপিরিয়েন্স থেকে থিম এডিটর, পিক্সেলটা বসানোর জন্য। টু থিম হেডারে যাব। এই যে হেডটা শুরু হয়েছে এখান থেকে, হেড এই যে শুরু হয়েছে এখান থেকে আর শেষটা হয়েছে এই পর্যন্ত। এরপর সবটাই হচ্ছে বডি, টোটালটাই বডি, আর কোনো হেড এখানে নাই। হেড থাকার কথা না, একটাই থাকার কথা। এই যে হেডটা ক্লোজ হয়েছে। এই যে ফাংশনগুলো আছে মেটা থেকে শুরু করে এই পর্যন্ত, এটা আমরা এই পিক্সেলটা অ্যাড করে দিব এখানে। টোটালটা কপি করব, কপি করে হেড থেকে শুরু করে নিচের এই হেডের ক্লোজের পর্যন্ত এটা বসিয়ে দিব। এই যে হয়ে গেছে। আমি যদি একটু স্পেস দিয়ে দিই তাহলে আরো ক্লিয়ার বোঝা যাবে।
এখন বোঝা যাচ্ছে আর কি। দেন আপডেট ফাইল, কন্টিনিউ, টার্ন অন অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং সবগুলোতে, দেন কন্টিনিউ। তারপর এখানে কোনো কিছু আছে না, এটা তো ঝামেলা করতেছে। এরকম হয় না সচরাচর, এরকম কখনোই হওয়ার কথা না। বুঝতে পারতেছেন এটা কেন হচ্ছে? এটা হেডের মধ্যেই বসাতে হয় আপনার এই পিক্সেলটা, দেন হেডের মধ্যেই বসাইতে হয়। বসালে এটা ডিরেক্ট নিয়ে নেয়, বাট সামহাও কোথাও একটা আছে। আমাদের ওয়েবসাইটটা আমরা একটু ইউআরএলটা দিয়ে দেখি আরেকবার ট্রাই করে। এখানে ইউআরএলটা দিতে হবে আমাদের, বাট তারপরও নিচ্ছে না। ফেসবুক মাঝে মাঝে খুবই বেশি ঝামেলা করে। ইন্ডেক্স অন করা আছে আপনার? জাহাঙ্গীর ভাই, আপনার ইন্ডেক্স অন করা আছে? ইন্ডেক্স না, দেখতে হবে, ইন্ডেক্সটা অন করে দেখতে হবে ট্রাই করে। ইন্ডেক্সের কারণে হইতে পারে, কারণ ওইটা খুঁজে পাচ্ছে না হয়তো সোর্স কোডটা। যেহেতু ইন্ডেক্স অন করা যদি না থাকে তাহলে অনেক সময় সোর্স কোডটা খুঁজে পায় না। আচ্ছা, রিডিং এ আছে মেবি। এই যে সার্চ, আচ্ছা অন করা, ডিসকার্ড আছে, এটা সেভ চেঞ্জেস করে দিলাম। একটু ট্রাই করে দেখি এখন এটা। অনেক সময় আপনার ইন্ডেক্সের কারণে এটা সোর্স কোড খুঁজে পায় না। আমরা এখন একটু ট্রাই করে দেখি। একবারে দিলে একবারেই নিয়ে নেয়, কেন নিচ্ছে না বুঝতেছে না। এমন তো না যে কোনো বসানোর কোনো অন্য কোনো প্ল্যাটফর্ম আছে। বসাইতে হবে হেডের মধ্যে, থিম হেডারে, যে হেডের মধ্যেই বসাইতে হবে আপনার পিক্সেলটা। আচ্ছা, আপনারা একটু নিজেরা একটু ট্রাই করে দেখেন তো এটা, ঠিক আছে? থিম হেডারে আসবেন, থিম হেডার থেকে আপনারা আপনাদের নিজেদেরটা একটু ট্রাই করে দেখবেন। যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, যদি না হয় তো সেক্ষেত্রে দেখি কেন হচ্ছে না, সেটা আমাকে বুঝতে হবে আগে। এটা না হওয়ার কোনো কিছু নাই। এখানে আপনি জাস্ট হেড যেখানে শুরু হয়েছে এবং হেড যেখানে ক্লোজ হয়েছে, ঠিক আপনি তার মাঝখানে বসিয়ে দিবেন আপনার সোর্স কোড যেটা আছে, দেন আপডেট করে দিলে আপডেট হয়ে যাবে। আপডেট হওয়ার পরে জাস্ট এখান থেকে আপনি নেক্সট করলে এটা সেটআপটা অ্যাক্টিভেট দেখায়, ঠিক আছে? এটা অ্যাক্টিভেট দেখায়, বাট সামহাও কোনো একটা কারণে, হয়তো আমার কোনো ডিফল্ট, বাট আমার এখানে আমি দেখতে পাচ্ছি না আসলে কোনো সমস্যা আছে, এটা নিয়ে নেয়। বাট ফেসবুকে ঝামেলা করে, আমি জানি এটা। ফেসবুক অনেক সময় আপনার অ্যাড ম্যানেজার নতুন ক্রিয়েট করলে নতুন অ্যাড ম্যানেজার থেকে নিতে সমস্যা করে। আর আমারটা তো আমি বলেই দিলাম যে আমারটা কোথায় যে এখানে ইয়ে আছে, মানে সেট করা আছে কোন ওয়েবসাইটের সাথে, সেটা আমার নিজেরও মনে নেই। একটু ট্রাই করে কাইন্ডলি আপনারা দেখবেন। বাট আমি প্রক্রিয়াটা বলে দিলাম। এই হেডের মধ্যে আসবেন, থিম হেডার থেকে এসে আপনারা এই হেড থেকে একদম হেড যেখানে ক্লোজ হয়েছে তার আগ পর্যন্ত যেই সোর্স কোডটা আছে সেটা দিয়ে আপডেট করে দিবেন। আপডেট করার পরে যখন আপনারা অলমোস্ট আপনাদের হয়ে যাবে সবকিছু, দেন আপনারা কি করবেন, এখান থেকে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে এটা কন্টিনিউ করলে আপনার মানে অ্যাড ইভেন্ট কোডটা আপনার অ্যাক্টিভ হয়ে যায়, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যায়। আচ্ছা দেখি আমরা এটা অফ করে নিয়ে কন্টিনিউ করে। বাট এরকম কখনো আমি দেখি নাই, এরকম হয় দেখি নাই বলতে আমি কখনো করছি যখন সবটাই হয়ে গেছে। বাট আমি জানি ফেসবুকে ঝামেলা করে, অনেক সময় নিতে চায় না, নতুন ইয়ে থেকে অ্যাড ম্যানেজার থেকে নিতে চায় না। ভাই এর আগেও কি ঝামেলা করছে? হ্যাঁ করছে, আমি দেখছি, মানে করে এটা জানি, বাট আমার কাছে আমি কখনো পাই নাই। We haven't received any events for the pixel Jahangir. আচ্ছা, please check the pixel code on your website. Is it set up correctly? They definitely correctly set up হয়েছে আমাদের। আচ্ছা দেখবো এটা, যাই হোক সমস্যা নেই। আমরা জাস্ট এই পর্যন্ত কাজটা যদি কারোর হয়ে যায়, ডান।
ঠিক আছে, এটা জাস্ট সিম্পল ওয়ে। এখানে জাস্ট ইউআরএলটা দিয়ে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিব, দিয়ে আমি জাস্ট নেক্সট করলে এটা অ্যাড হয়ে যায়, অ্যাক্টিভেট দেখায়। সেক্ষেত্রে আমার ওয়েবসাইটটা কোথায় কোথায় ভিজিট করতেছে, কে ভিজিট করতেছে, কখন ভিজিট করতেছে, সেটা পিক্সেলেটের মাধ্যমে আমি যখন ক্যাম্পেইন রান করব পিক্সেলের মাধ্যমে, তখন আমি সেটা বুঝতে পারবো। ঠিক আছে, তখন সেটা আমি বুঝতে পারবো ইজিলি। বাট আনফরচুনেটলি আমার কেন এখান থেকে এটা বারবার রিফিউজ করতেছে বুঝতেছি না। কারেক্টলি বলতেছে ইন্ডেক্স অফ ছিল, ইন্ডেক্সটা অন করলাম, বাট তারপরেও ঝামেলা করতেছে কেন জানি না। এটা হেডের মধ্যেই বসাইতে হবে, হেড ছাড়া বিকল্প কিছু নাই। বাট কেন জানি নিল না, কপালটা মন্দ হয়তো আমার। কখনো পিক্সেলকে সেট করছেন? করা তো হয়। প্রক্রিয়াটা এরকমই, এর বাইরে কোনো প্রক্রিয়া নাই, থাকলে আমার জানা নেই। আর আমি নিজেও করি এইভাবে, নিজেও সোর্স কোডগুলো বসিয়েছি ঠিক এইভাবে। কোথায় ডিফল্টটা হচ্ছে আমি বুঝতে পারতেছি না। ডিরেক্ট এটা দিয়ে দিলেই জাস্ট ওপেন ওয়েবসাইট এখানে ক্লিক করে এটা পিক্সেলটা সেট করে নেয়, সেট নিয়ে নেয়। আচ্ছা সমস্যা নাই, এর আপনারা ট্রাই করেন, প্রক্রিয়াটা যেটা দেখালাম এভাবে ট্রাই করেন। ট্রাই করার পরে যদি আপনার এটা হয়ে যায় আলহামদুলিল্লাহ, যদি না হয় সেক্ষেত্রে সলিউশন অবশ্যই দেওয়া যাবে, সলিউশন আসবে। এটা পিক্সেলটা অ্যাড হইলে কেমন দেখাবে আমি জাস্ট একটা প্রক্রিয়াটা একটু দেখিয়ে দিই। আমি আমারটা একটু লগ ইন করে দেখাচ্ছি। শেষমেশ এর অবস্থানটা কোথায় দাঁড়াবে, কেমন করে দাঁড়াবে, আর আগামী দিন যখন আমরা ক্যাম্পেইনটা রান করব তখন আসলে সবকিছু বুঝতে পারবো। এইখানে আপনার একটা অ্যাড ম্যানেজারের অপশন আসবে, এই যে এখানে ম্যানেজ অ্যাডস, এখানে ক্লিক করলে মানে অ্যাড ম্যানেজার ক্রিয়েট করলে আর কি, এই যে দেখেন এখানে অলরেডি অ্যাড চলতেছে। তো এরকম অলমোস্ট আমাদের এখান থেকে আমরা অ্যাড বানাইতে পারবো। ঠিক আছে, অলমোস্ট এখান থেকে আমরা অ্যাড তৈরি করতে পারবো। অ্যাডের অনেকগুলো ফিচার আছে দেখেন, এখান থেকে মানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস আছে, রিচ আছে, ট্রাফিক আছে, এঙ্গেজমেন্ট আছে, অ্যাপ ইনস্টল আছে, ভিডিও ভিউজ আছে, লিড জেনারেশন আছে, মেসেজ আছে, কনভার্সন আছে, ক্যাটালগ সেলস আছে, স্টোর ট্রাফিক আছে। আমরা যে কোনো একটা অডিয়েন্স নিয়ে বা যে কোনো টার্গেট ওরিয়েন্টেড একটা ফাংশন নিয়ে আমরা কাজ করতে পারবো। তো এটা আমরা আজকে করব না, আজকে কোনো অ্যাড রান করব না, আজকে জাস্ট আমি এই পর্যন্ত সেট আপ করে রেখে দিব এটা। আগামীকালকে আমরা একটা পরিপূর্ণ সিপি এর একটা অ্যাড আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে রান করব। তার আগে আপনাদের ডিউটিস হচ্ছে ফেসবুক অ্যাড ম্যানেজারটা ক্রিয়েট করে নিয়ে, প্রপারলি ক্রিয়েট করে নিয়ে। আর একটা কথা বলি, যদি কারো টুলস হেল্প লাগে, ইউটিউবে লটস অফ টুলস হেল্প আছে, মানে আপনার টুলস বলতে আপনার জাস্ট টিপস অ্যান্ড ট্রিক্স একটু দেখে দেখে করে নিতে পারবেন ইজিলি। ঠিক আছে, এগুলো খুব সিম্পল ওয়ে, অ্যাড ম্যানেজার ক্রিয়েট করে এমন ঝামেলার কোনো কিছু নাই, খুব ইজিলি অ্যাড ম্যানেজার ক্রিয়েট করা যায়। পিক্সেলেট যেটা মানে ইম্পর্টেন্ট ছিল সেই পিক্সেলেটটা আসলে দেখাইতে গেছে, কিন্তু আমি আনসাকসেসফুল আর কি। বাট আপনারা ডেফিনেটলি ইনশাল্লাহ সাকসেসফুল হতে পারেন হয়তো। দেখবেন এটা আপনারা অ্যাকাউন্ট অ্যাড ম্যানেজার ক্রিয়েট করার পরে দেনেনদের এটা করতে যাবেন না, দেনেনদের করতে গেলে আমার মতো সমস্যায় ভুগতে পারেন। এটা একটা সার্টেন একটা সময় দিবেন, একটু কিছুক্ষণ সময় দিবেন, 1-2 ঘন্টা আপনি এটা লগ আউট করে ব্রাউজার হিস্ট্রি ক্লিয়ার করে আবার যখন লগ ইন করবেন এটা ডেফিনেটলি নিবে, না নেওয়ার কোনো কারণ নাই। এখানে যদি সার্চ করেন ফেসবুক পিক্সেল সেটআপ তাতেও দেখতে পারবেন, এখানে অনেক টিউটোরিয়াল আছে, এটা দেখে নেবেন, আপনাদের হেল্প হবে। ঠিক আছে, অথবা আমার ভিডিওটা তো থাকলোই, দেখে নিতে পারবেন। আচ্ছা, এখন পিক্সেল নিয়ে বা ফেসবুক নিয়ে কারো কোশ্চেন থাকলে একটু কোশ্চেন করতে পারেন। আমরা অ্যাড কিন্তু যাই নাই, আজকে বলেছি অ্যাড আমরা রান করবো না আজকে।